তার নাম। আল্লাহ যখন সব সময় দেখে হাইয়ুল কাইয়ুম লা ইয়ানাম, আল্লাহ ঘুমানা, সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর ক্যামেরা বন্ধ হয় না, আল্লাহ সব দেখে। এবার যুবকটা কেসি দিয়া যখন কাফনের কাপড় কাটতেছে, শয়তান ওয়াসওয়াসা দিল, এই মেয়েটার সাথে জিনা কর, তোমার চাহিদা মিটাও। পয়গম্বর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই মেয়েটার সাথে তার পরিবার শেষ গোসল দিয়া জানাজা পড়ায়া কবরের ভিতরে রেখে গেছে। পয়গম্বর এবার ঘটনা যদি আপনাকে বলি, আপনি আমাকে জায়গা দিবেন না, বের করে দিবেন, লাথি দিয়ে বের করে দিবেন। পয়গম্বরকে যুবক বলে, হাবিব মেয়েটার সাথে আমি জিনা করে ফেলেছি। আমি যখন জিনা করে আমার কাজ শেষ করে আমি যখন কবর থেকে উঠে আসতেছি, হাবিব পিছন থেকে কে যেন ডাকে আর চিৎকার করে বলতেছে, এ যুবক, আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার কোনো বংশীয় সম্পর্ক নাই, আমার আব্বা আম্মা আমার আত্মীয় স্বজন আমাকে শেষ গোসল দিয়া পুত পবিত্র বানায়া আমাকে কবরে রাইখা গেছে। আমার ইচ্ছা ছিল আমি পুত পবিত্র হালতে আল্লাহর সামনে দাঁড়াবো। পিছন থেকে এইভাবে কে যেন বলতেছে, তুমি কেন আমাকে নাপাক করে গেলা, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ও পয়গম্বর, এইভাবে আওয়াজগুলো যখন আমি শুনি, ওই দিনের পর থেকে একদিনও আবার কোনো খাওয়া নাই, আমার মন স্থির হয়ে গেছে। আমার মতো নাফরমান এই পৃথিবীর মধ্যে আর একটাও নাই। পয়গম্বর বলে, এ যুবক, এমন জঘন্য কাজ কেমনে করলা? এবার যুবক বলে, হাবিব আমাকে একটা পরামর্শ দেও। নবীর দরওয়াজা থেকে তাড়াইয়া দিছে। এবার যুবকটা পাহাড়ের কিনারায় গিয়া আল্লাহর কাছে লাগাতার 40 দিন তওবা করছে। কেমন তওবা! হায় আল্লাহ, নবী তাড়াইয়া দিছে, আবু বকরও তাড়াইয়া দিছে। আয় আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আমি কোথায় যাব? আমার কোনো ঠিকানা নাই। এই হালত যদি মরণ হয়ে যায়, আয় আল্লাহ, আমার কি দশা হবে? এইভাবে যুবক লাগাতার 40 দিন আল্লাহর কাছে তওবা করছে। ও বাবাজিরা দেখেন, একভাবে লাগাতার 40 দিন যখন তওবা করছে, আল্লাহ জিবরিল আমিনকে হাবিবের কাছে পাঠাইছে, হাবিব আমার নবীকে গিয়া 2টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন, এই জমিনের ভিতরে আসমানের নিচে রিজিক দেয় কে? উত্তর আল্লাহ। এই জমিনের উপরে আসমানের নিচে মানুষকে খাওয়াকে পালন করে কে? আল্লাহ। যেই আল্লাহ খাওয়াইতে পারে, ও জিবরিল আমার নবীর কাছে গিয়া ঘোষণা দিয়া দাও, ওই যুবকের 41 দিনের কান্না আমার কাছে এত কবুল হয়েছে, আমি এত পছন্দ করছি, আমি আল্লাহ তাকে মাফের ঘোষণা দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যখন বন্যা হয়, বন্যার সময় নৌকার মালিক নৌকা বানায়, উদ্দেশ্য থাকে না? উদ্দেশ্য একটাই, যখন আপনাদের এলাকায় বন্যা হয় তখন পানির উপর দিয়া চলা, রাস্তাঘাট পার হওয়া, বাড়িতে ফেরা। ঠিক আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে চাইলে গরু বানাইতে পারতাম, এ বান্দা আমি তোমাকে চাইলে জঙ্গলের বাঘ ভাল্লুক বানাইতে পারতাম, আমি তোমাকে চাইলে কুকুর বানাইতে পারতাম। ও বান্দা, আমি তোমাকে তা না বানায়া আমি তোমাকে মানুষ বানাইছি। শুধু মানুষ বানাই ক্ষান্ত করি নাই, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ জীব বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ বানাই ক্ষান্ত করি নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন।
ও নকলার মুসলমান, আল্লাহর কাছে কোনোদিন দুটি হাত বাড়ায় দোয়া করি নাই, মালিক আমাকে আপনি মুসলমানের ঘরে জন্ম দিয়েন, করছেন কিনা? কোনোদিন করি নাই। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ আমাকে আপনাকে যদি হিন্দুর ঘরে জন্ম দিত, তাহলে বাপজান মরণের পর আপনার লাশটা আগুনে পুড়াইয়া দিত। ও মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে না চাওয়ার পরেও আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা জাতি সৃষ্টি করেছেন, একটা জাতি হলো মানুষ, আরেকটা জাতি হলো জিন্নাহ। আমরা এই পৃথিবীর মধ্যে বসবাস করার পূর্বে এই পৃথিবীর মধ্যে একটা জাতি বসবাস করত, সেই জাতিটার নাম হলো জিন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন মাটি থেকে, তুরব থেকে, কাদা মাটি দিয়া। আর আল্লাহ জিন জাতি বানাইছেন জিসমুন নারুন, আগুন দিয়া। আমাদের পূর্বে এই পৃথিবীর মধ্যে জিন জাতি বসবাস করত। আল্লাহ তাআলা ইরাদা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, আমি মানুষ বানাবো। সকল ফেরেশতাদেরকে এইভাবে নিয়ে আমার আল্লাহ একত্রিত করে সবার কাছে পরামর্শ চাইলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাতে চাই, প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা উত্তর দেয়, আয় আল্লাহ, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আমরা তো আপনাকে রুকু করি, আমরা তো আপনাকে সিজদা করি, আপনাকে ভালোবাসি, মানুষ বানানোর কি দরকার? আমাদের ভালোবাসা হয় না? আল্লাহ তখন এক বাক্যে ধমক দিয়া বলেছিল, এ ফেরেশতারা, আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ কাদামাটি একত্রিত করলেন, বাবা আদমকে বানাইলেন, ওইখান থেকে আমাদের সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বড় মায়া করে, বড় দয়া করে বানাইছি। এ বান্দা, এই পৃথিবীর মধ্যে এত সৃষ্টি জীব করলাম, বান্দা দুনিয়ার মধ্যে যেখানে নদী দেওয়ার ওইখানে আমি নদী দিছি, যেইখানে পাহাড় দেওয়ার ওইখানে আমি পাহাড় দিছি, যেইখানে সাগর দেওয়ার ওইখানে আমি সাগর দিছি। ও বান্দা, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি সব কিছু সৃষ্টি করেছি উদ্দেশ্য একটাই, আমার বান্দার গোলামি করবা। আর বান্দা তোমারে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জানলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন কার গোলামির জন্য? আরো জোরে বলেন, আল্লাহর গোলামির জন্য। আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন? ও বাপজান, আপনারা সবাই জানেন, ওয়াজ বয়ান সবাই জানেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, জানেন না? আল্লাহর আদেশ ছাড়া বান্দা কথা বলার শক্তি আল্লাহ না দিলে বান্দার পক্ষে সম্ভব না। ও বাপজান, আপনারা বয়ান শোনার জন্য আসছেন, আমিও সুদূর ঢাকা থেকে আসছি অনেক কষ্ট করে। আমার জিন্দেগির কোনো গ্যারেন্টি নাই আমি এখান থেকে বয়ান শেষ করে আবার ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবো, আর আপনারাও এখান থেকে বয়ান শুই না বাড়িতে যাইতে পারবেন, এটারও কোনো গ্যারেন্টি নাই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত
ওয়াল হায়া, আমি আল্লাহ আগে মরণ সৃষ্টি করেছি, এরপর আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি। ও বান্দা, কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করার জন্য, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে এটা যাচাই বাছাই করার জন্য। দুনিয়ার মধ্যে সবাই সবার জায়গা থেকে নিজেকে ভালো দাবি করে। ইমাম সাহেবের জায়গা থেকে নিজেকে ভালো দাবি করে, নেতার জায়গা থেকে নিজেকে ভালো দাবি করে, চেয়ারম্যান মেম্বার যার জায়গা থেকে নিজেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান শ্রেষ্ঠ মেম্বার হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে। আমার আল্লাহ বলে, এ বান্দা, দুনিয়ার সবাই সবার জায়গা থেকে নিজেকে ভালো দাবি করে, আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে শ্রেষ্ঠ উত্তম মানুষ বলে ঘোষণা দিয়া দিলাম। তারা কারা? তারা হলেন, তারা এক নাম্বার পরিচয় তাদের ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার পরিচয় যারা ঈমানদার। এখন বলবেন ঈমান কাকে বলে? অনকলার মুসলমান, আল্লাহকে আপনারা কোনোদিন দেখছেন কিনা? চিল্লায় বলেন, নবীকে দেখছেন কিনা? এরপরেও কেন সেজদা করেন? এরপরেও আল্লাহকে কেন ভালোবাসেন? এরপরেও কেন নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসেন? এই না দেখে বিশ্বাস করা আল্লাহ একজন আছেন, এটার নামই হচ্ছে ঈমান। আর এই ঈমানটাই হচ্ছে বান্দার সবচেয়ে দামি সম্পদ। ঈমানদার কেমনে হওয়া যায়? আল্লাহ নবী বলেন, বিদায় হজের ভাষণের দিন নবী যখন চলে যায়, 63 বছর জিন্দিগি নবী আসার পূর্বে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূল আসার আগ পর্যন্ত প্রায় 1300 বছর গ্যাপ ছিল, আল্লাহ কোন নবী দেয় নাই। ওই 1300 বছর গ্যাপের মধ্যে ওই মানুষগুলো, আইয়ামে জাহিলিয়ার মানুষগুলো এত অজ্ঞ, এত মূর্খ, এত বর্বর হয়ে গিয়েছিল, তারা উলঙ্গ হইয়া কাবা তওয়াফ করত, খুনাখুনি করত, ঝগড়া করত, মানুষকে মানুষই মনে করত না। ও ভাই বাপজান বলেন তো, মায়ের পেটে ছেলে মেয়ে কে দেয়? আরো জোরে বলেন। ওই জামানায় নবী আসার পূর্বে ওই মূর্খ মানুষগুলোর ঘরে আল্লাহ যদি কারো ঘরে মেয়ে সন্তান দিত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, ওই মানুষগুলোর চেহারা কালো হয়ে যেত। কেমন পাষাণ ছিল! দাহিয়া কলবি, নবীদের সামনে আইসা নিজের জীবনের কথাগুলো উপস্থাপন করতেছে। পয়গম্বর, আমরা এত অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা, আমাদের কোনো মায়া দয়া কিচ্ছু ছিল না, আমাদের চোখে কোনো রক্ত ছিল না। ও পয়গম্বর, আমার সন্তান, আল্লাহ আমার ঘরে একটা মেয়ে দিয়েছিল, আমি আমার মেয়েটাকে, পয়গম্বর, আমার মেয়েটাকে নিজের হাতে কবর খনন করে ওই কবরের ভিতরে আমি ঢুকা দিলাম। ও পয়গম্বর, যখন আমি শেষ মাটিটা দেই, দাহিয়া কান্দে আর বলে, পয়গম্বর, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। পয়গম্বর, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? দাহিয়া কান্দে আর নিজের জীবনের ইতিহাসগুলো পয়গম্বরকে শোনায়। পয়গম্বর, আমার মেয়েটাকে আমি কবরে দাফন করে ফেললাম, জ্যান্ত কবর দিয়া দিলাম। পয়গম্বর, শেষ মাটিটা যখন দিই, আমার মেয়েটা আমার চেহারার দিকে তাকায়া কান্দে আর বলে, আব্বা, দুনিয়ার মানুষের কাছে যদি আমি তোমার সন্তান হিসাবে পরিচয় দিতে যদি তোমার কোনো অসুবিধা হয়, আব্বা,
আর এক ফুটা মাটি, এক মুঠো মাটি আমার দিকে দিও না। আমি তোমাকে মানুষের সামনে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। বাবা, আর এক মুঠো মাটি আমাকে দিকে দিও না। দাহিয়া কান্দে আর পয়গম্বরকে নিজের জীবনের ইতিহাস শোনায়। সাহাবীরা বলে, এ দাহিয়া, আমার পয়গম্বরকে আর কাঁদাইস না। নবী কান্দে আর নবী আফসোস করে, তোমরা কেমন মানুষ ছিলা। ও বাপজান, ওই মূর্খ মানুষগুলোকে এই নবী পাইয়া আল্লাহর কাছে তারা এত দামি হয়ে গেছে, দুনিয়ার মধ্যে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। তাহলে বুঝেন, আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে, আমার কথাগুলো শুরু থেকে পয়েন্টে বুঝেন, উদ্দেশ্য একটা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এবার চলবো কেমনে? চলার জন্য আল্লাহ 1 নাম্বার নবী দিয়েছেন, 2 নাম্বার আল্লাহ কোরআন দিয়েছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ, যেই নবী আল্লাহর সাথে কথোপকথন করতেন, ওই নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, শেষ জামানার নবীর উম্মত বানায়েন। ও বাপজান, কোনোদিন দোয়া করি নাই শেষ নবীর উম্মত হওয়ার জন্য, এরপরেও আল্লাহ নবীর উম্মত বানাইছে। এমন মানুষগুলো নবীর সোহবত পাইয়া তারা এত দামি হয়ে গেছে, আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে। 1 নাম্বার পরিচয় কাদেরকে আল্লাহ উত্তম মানুষ বলে ঘোষণা দিয়েছেন, তারা কারা? 1 নাম্বার পরিচয় আমানু, ইমানদার, ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পর যারা ভালো কাজ করে। ও নকলার মুসলমান যুবক ভাইয়েরা, লক্ষ হাজার কোটি টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছেন। উলামায়ে কেরাম কথা বলবেন, এখানে ভালো কাজ হয়। আজকে যদি এখানে যাত্রা হইতো, আর যদি মনে করেন আইসা কইতো বুকটা ফাইটটা যা, বুকটা ফাইটটা যা, আর বাবাজিরা দৌড়ে আয়া কইতো বুকটা সিরা যা, বুকটা সিরা যা। রাগ করতেছেন? যুবক ভাইয়েরা, আমার তো খুব আফসোস লাগতেছে। আমি প্রতিদিন মাঠে কথা বলি। গতকালকে ফুলবাড়িয়া ত্রিশাল বৈলর মাঠে মাগরিবের পর বয়ান করছি। এখানে মানুষ, যুবক ভাইয়েরা আয়োজন করছে, মানুষই নাই। যুবক ভাইরা যদি সামনে থাকতো খুব ভাল লাগতো। তো দেখেন, কোরআনের মজলিস আসতে মনে চায় না। বুঝতে হবে আল্লাহ সবাইকে এটার জন্য কবুল করে না। কারণ নবী বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারে পছন্দ করে তারে এমন মজলিসে আসার তৌফিক দান করেন। ও বাবাজি, বলতেছিলাম, বলেন তো, নামাজ যদি আপনারা না পড়েন, 3 বেলা খাওয়ান বন্ধ হয়ে যায় বুঝি? হয়ে যায়? আল্লাহ বলে, এ বান্দা, আমি তোমার নামাজের সাথে খাবারের কোনো সম্পর্ক রাখি নাই। আমার 2টা নাম, একটা নাম আর রহমান, মানে আল্লাহ সবার জন্য দয়ালু। আল্লাহ কাফের বেঈমানের জন্য দয়ালু, আল্লাহ মুসলমানের জন্য দয়ালু, আল্লাহ নাস্তিকের জন্য দয়ালু, আল্লাহ বেঈমানের জন্য দয়ালু, আল্লাহ বাউল শিল্পীর জন্য দয়ালু, আল্লাহ হামান কারুন ফেরাউনের জন্য দয়ালু। আল্লাহ যদি দয়ালু না হতেন, সাদ্দাত, হামান কারুন ফেরাউন তাদের পেটে খাওয়ান দিত না। সাদ্দাত আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে মালিককে হত্যা করার উদ্দেশ্যে। আল্লাহ সাদ্দাদের খাওয়ান বন্ধ করে নাই। ফেরাউন মানুষ প্রভু বলে জানতো। রাত্রিবেলা ফেরাউন জঙ্গলে গিয়া সারাদিন ব্যবসা করত। রাত্রিবেলা জঙ্গলে গিয়া বলতো, আয় আল্লাহ, আমি জানি তুমি আমার প্রভু আর আমি তোমার বান্দা, কিন্তু আমারে দুনিয়ার মানুষ খুদা বলে দেখা আমি তাদেরকে খুদা দাবি করি। আল্লাহ কি করতাম? আল্লাহর আরেকটা নাম, যেই নামটা সবাই জানি, আর রহিম। ওই নামটা আবার সবার জন্য না, ওই নামটা শুধু হলো আপনারা এখানে যারা আসছেন তাদের জন্য।
যারা ইমানদার ওয়া আমিলুস সলিহাত তাদের জন্য। তার মানে আল্লাহর কয়টা নাম? দুইটা নাম প্রসিদ্ধ। একটা নাম আর রহমান, মানে আল্লাহ সবার জন্য দয়ালু, আর একটা নাম আর রহিম, এই নামটা আবার এই বিশেষ ব্যক্তিদের জন্য। ও বাবাজি, গভীর মনোযোগ দিয়া শুনবেন। সাহাবায়ে কেরাম, আপনারা সবাই জান্নাতে যেতে চান তো? চিল্লায়া বলেন। ও বাবাজি, দুনিয়ার মধ্যে কত কষ্ট করেন, সকালবেলা পানি ভাত খায়া কাজে লাগেন, সন্ধ্যাবেলা আবার কাজ থেকে ফিরেন। বাপজান রে, আল্লাহকে যদি না পান, না দুনিয়ার শান্তি না আখিরাতের শান্তি, আপনার জীবনটা 16 আনার বৃথা। এজন্য ইমানদার হয়ে কবরে যাও, ঘোষণা দিয়েছেন আল্লাহ। কবর প্রতিদিন চিৎকার করে বলে, ও দুনিয়ার মানুষ, প্রতিদিন তুমি কুদাল লইয়া আমারে কুবায়া মাটি দিয়া তুমি ঘর বানায় থাকো। ও মানুষ, আমি তোমাকে কিচ্ছু বলি না, তুমি শাবল দিয়ে আমাকে খুদো, আমি তোমাকে কোনোদিন কিচ্ছু বলি নাই। তবে মানুষ জেনে রেখো, আমার ঘরে আসার আগে মুমিন না হয়ে কবরে আইসো না। কারণ হলো আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বর ঘর। আনা বাইতুল ওয়াদুদ, আমি কবর পোকামাকড়ের ঘর। আমি কবরে আসার আগে ইমান নিয়ে আইসো। ইমান নিয়ে যদি না যান, কবরে শান্তি হবে না। কবরটা কারো জন্য বালাখানা, আবার কারো জন্য জাহান্নামের আগুন সাপ বিচ্ছুর ঘর। ও বাপজান, দুনিয়ার মধ্যে মুমিন যেই রাস্তা দিয়া চলে, কাফের বেঈমান সেই রাস্তা দিয়া চলে, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ মুসলমানকে যেই গাছের ফল খাওয়া, আল্লাহ কাফের বেঈমান নাস্তিককে সেই গাছের ফল খাওয়া। এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ পার্থক্য করে দিবে। ও বাপজান, পর্দার আড়ালের মা বোনেরা, পথ হয়ে যাবে দুইটা। একটা পথ হবে ডান দিকে, আর একটা পথ হবে বাম দিকে। ডান বলতে ভালো বুঝি, বাম বলতে আমরা মন্দ বুঝি। ডান পথে কারা যাবে? তারা হলো আমানু, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহকে ভয় করেছে, ইমানদারের তালিকায় নাম লেখাইছে, গুনাহ করেছে, আবার তওবা করে গুনাহ মাফ করে যারা কবরে গেছে, তাদের ঠিকানা হবে জান্নাত। ও বাপজান, আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে দেখেন, যেই জান্নাতে যাওয়ার আশায় নামাজ পড়ি, রুকু করি, তাসবিহ জপি, ইবাদত করি, এই জান্নাত কাদের জন্য আল্লাহ তৈরি করেছে? মুমিনদের জন্য। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ফেরেশতারা ওয়েলকাম জানানোর জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এখন এই জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি সবার থাকে, তাহলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আরো জোরে কোন, আরো চিল্লা এখন। আচ্ছা, আপনারা ইবাদত করেন কাকে দেখানোর জন্য? আরো জোরে বলেন। আমরা সবাই জানি বুখারী শরীফের একটা হাদিস। এই হাদিসটা রিক্সা চালক থেকে শুরু করে কামলা বাবাজিরা সবাই জানেন, পর্দার আড়ালে মা বোনেরা সবাই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল। হাদিসে আসছে, বান্দা যদি ঘর বানায় আর নিয়াত করে, আল্লাহ আমি ঘরের জানালা বানাইলাম, এখান থেকে আলো আসবে, আমি দিক্কা দিক্কা কোরআন শরীফ পড়ব, আয় আল্লাহ বাতাস আসবে, আমি তোমার জিকির করব, আমি ইবাদত করব। আল্লাহ বলেন, বান্দা ওই যে জানালা কাটছ নিয়ত খালেস, ওইটাও ইবাদত। চিন্তা করছেন? জানালা কাটছেন, এটাও ইবাদত। এ বান্দা, খালিস নিয়তে আসছ, যুব সমাজ আয়োজন করেছে, খাঁটি দিলে তাওবা করে গুনান্বিত হয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে খাঁটি বান্দা হওয়ার জন্য আসছো। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত। ও বাবাজি, এখান থেকে শেষ পর্যন্ত যারা আছেন, বেশিরভাগ মানুষের বয়স 50-এর ঊর্ধ্বে, মানে এক পা কবরে চলে গেছে। কবর প্রতিদিন ডাকে আপনাকে, ও
ও বাপজান, একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা, আপনার নানা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষ কেউ নাই দুনিয়া থেকে, সবাই চলে গেছে। আপনাকেও একদিন ওই কবর করে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। কবরের চিন্তা যদি কারো মনে থাকে, কারো মাথায় থাকে, নামাজ বান্দা কাজা করবে না, সেজদা আল্লাহকে না দিয়া গায়রুল্লাহকে দিবে না, বাবার দরবারে গিয়া বলবে না, ও বাবা কাশি নিয়ে আসছি, দোয়া করে দাও সন্তান যেন হয়, ও বাবা টাকার ভিতরে বরকত নাই, বেশি কইরা যেন টাকা কামাই করতে পারি। এমন সমাজের লোকের অভাব আছে না নাই? অথচ কথা ছিল রুকু করবো আল্লাহর, সেজদা করবো আল্লাহর, গোলামি করবো আল্লাহর। এই আল্লাহকে না মেনে, আল্লাহর গোলামি না করে মানুষ আজকা মানুষের মুহতাজ হয়ে গেছে। এমন বাবার সেজদা করে, এমন বাবার কাছে গিয়া সন্তান চায়, যেই বাবা কোনোদিন গোসলও করে না, গায়ের পাশ দিয়া যাবেন দেখবেন গন্ধ আর গন্ধ। মানুষ আল্লাহকে ভুলে ওই সমস্ত মানুষগুলোকে উপাসনা করে, মানুষের ইবাদত করে, মানুষকে সেজদা করে। শাহ আলী মাজারে যাবেন ঢাকাতে, আরো যত মাজার আছে গিয়া দেখবেন ভণ্ডের দল আল্লাহর খায়া, আল্লাহর পয়রা ওই মানুষ নিয়ে ঘোষণা দিচ্ছেন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহ যখন বলবো, আমি বলবো আমি ল্যাংটা বাবার লোক। আছে না নাই? আছে না নাই? তারাও বয়ান করতেছে বাবাজি, যুবক ভাইয়েরা, চারো পাশ দিয়া ইমানটাকে ধ্বংস করার জন্য বাতিল মাথা লালা দিয়া উঠছে, বাতিল ফেরকা, কাদিয়ানি, বেঈমান খ্রিস্টান। আপনি আজকে চাদর মুড়া দিয়া ঘুমান ইমান কিনার জন্য। পার্বত্য অঞ্চল, আমরা উত্তরবঙ্গে যাই, আমি উত্তরবঙ্গে মাহফিলে যাই প্রতি বছর। একদিন এসপি সাহেব, কুড়িগ্রাম থানার এসপি সাহেব আমাকে নিয়ে লালমনিরহাট গেলেন। একবারে প্রত্যন্ত অঞ্চল, গরিব মানুষ, আমাকে তালিকা দেখাইল, হুজুর এখানকার খ্রিস্টান মিশনারিরা যদি ইমাম সাহেবকে খ্রিস্টানের নিতে পারে তাহলে বাজেট বড়, যদি আরেকটু ছোট লেভেলের তাহলে এই বাজেট, আরো ছোট হলে এই বাজেট, যত বড় বাজেট তত বড়। ও বাপজান যুবক ভাই, আজকে কম্বল মোড়া দিয়া ঘুমাই আর ইমানটাকে বিক্রি করে নিয়ে যাচ্ছে কাফের বেঈমানেরা। অথচ মুসলিম এই পৃথিবীর মধ্যে 650 বছর রাজত্ব করেছে। আজকে আমরা মুসলিম কেন মাজলুম, কেন নির্যাতিত? ওই দুই জিনিস থেকে সরে গেছি। কারণ নবী বিদায় হজের ভাষণে বলে গেছেন, ও সাহাবীরা আমি তোমাদের মাঝে দুই জিনিস শিখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী যখন চলে যায়, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি আমাদের থেকে চলে যাচ্ছেন, আমরা আপনার শূন্যতা কাকে দেয়া অনুভব করব, কাকে দিয়া পূরণ করব? আমার পয়গম্বর জানায় দেয়, ও সাহাবী আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তো কি হয়েছে, আমি আমার ওয়ারিস উলামায়ে কেরামকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমরা যদি আমি নবীকে না পাও, উলামায়ে কেরামের কাছে যাইবা, মনে করবা নবীর চেহারা দেখলা। আলেমের চেহারা যদি দেখো, মনে করবা নবীর চেহারা দেখছ। আলেমের কাছে যদি যাও, মনে করবা আমি নবীর কাছে গেছ। উলামায়ে কেরাম যেমনে বলে সেমনে চলবা। এই দুই জিনিসের বাইরে যদি কেউ যায়, তার ঈমান থাকে না, তাদেরকে ঈমানদার বলে না। সৌদি আরবে আমার মতো হাবা কাবা পড়ে আমি আপনাদের দোয়ায় 2014 সালে বাংলাদেশ থেকে কোরআন কম্পিটিশনে ফার্স্ট হয়ে, আপনারা বিটিভি, এনটিভি, আর টিভি চ্যানেল টিভি দেখেন না, এই টেলিভিশনগুলোতে কোরআনের তেলাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে দেই। 2014 সালে কোরআনের উসিলায় সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় গিয়েছিলাম। বান্দা যদি চেষ্টা করে, ও পর্দার আড়ালের মা,
সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে। খাজা মঈনুদ্দিনের মাও মা, আমার নবীর মাও মা, আলেমের মাও মা। ও মা, আমি আমার মায়ের কাছে একটা আবদার করছিলাম। স্বাভাবিকভাবে সন্তান প্রত্যেক মা বাবার কাছে আবদার করে, আব্বু আমাকে সাইকেল কিনে দাও, করে কিনা? ও মা, অনেক সময় সন্তান বাবা যদি একটু কঠোর হয়, গিয়া মারে বলে, মা সবা হইতেছে, টাকা যদি 200 না দেও আলমারি ভাঙ্গা থালি বাসন সব ভাঙ্গালবাম। আছে না নাই? যার জির জায়গা থেকে সবাই আবদার করে। ও মা, আমার কণ্ঠ যত দূর যাচ্ছে শুনে নাও। আমি একজন মায়ের সন্তান। ছোটবেলা মায়ের কাছে আবদার করছিলাম, মা বিমানবন্দরের সামনে দিয়ে যাচ্ছিলাম, মায়ের কাছে আবদার করছিলাম, আম্মা বিমান নামতেছে উড়তেছে, আমারে যদি একটু বিমানবন্দরে লয়ে যাইতা। আমার মা আমাকে উত্তর দিয়েছিল, বাবারে তুমি বালা কইরা পড়ো, যদি বালা কইরা পড়ো তাহলে বিমান তোমার কাছে আসবে। ও বাবাজিরা, আল্লাহ আপনাদেরকেও সন্তান দিছে, শুনে নাও মায়ের কথা। মা বলেছে ভালো কইরা পড়লে বিমান আসবে। ওই দিনের পর থেকে কোরআনটাকে নিয়ে এমনভাবে মেহনত করলাম, আল্লাহ কোরআনের উসিলায় 9 বছর বয়সে আল্লাহ সৌদি আরব বিমান দিয়া নিছে। একবার না 14 বার আল্লাহ 9 বছর বয়সে উঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনাদের এলাকায় শিক্ষিত কিছু সমাজ আছে, যে সমাজ বলে তোমার ছেলেটারে মাদ্রাসায় দিছো নাকি? হ্যাঁ দিছি। জিন্দিগিটারে বরবাদ কইরালছ, কি কইরা খাইব? মসজিদে ইমামতি করব আর দাওয়াত খায়া জীবনদারে চালাইব। ও বাপজান, আমি আমার জিন্দিগি থেকে বলি, আমার বাড়ি আপনাদের একবারে কাছে, ফুলপুর থানায়। ময়মনসিংহ জেলার ডিসি থেকে শুরু করে আমাদের থানার ওসি পর্যন্ত সবাই আমাকে 1 কাপ চা কফি খাওয়ানোর জন্য সব সময় ফিকিরে থাকে। শুধু তাই না, আজকে কোরআনটাকে বুকে লালন করার কারণে আজকে দুনিয়ার মানুষ আমাদেরকে ইক্তিদা করে, আমাদেরকে ভালোবাসে। তাহলে সম্মান আল্লাহ দিল কিনা? র‍্যাব 1 বিডিআর সেনাবাহিনী তারা আমার পিছনে নামাজ পড়ে। নিজের গর্ব বলি না বাপজান, বুঝাইতাছি কোরআনের পাওয়ার। এজন্য সন্তানটাকে আলেম বানাবেন, নিয়ত করে ফেলেন। কোরআনওয়ালা বানাবেন, নিয়ত করা ফেলেন। ও বাপজান, বলতেছিলাম জান্নাতে যেতে হলে 2 জিনিস নিয়ে যেতে হবে। কয় জিনিস? আরো জোরে বলেন। 1 নাম্বার কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলি, নবীর আদর্শ। নবীর আদর্শ কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। ইবাদত করি কবুল হইতেছে কিনা গ্যারেন্টি আসেনি? নাই, কোনো গ্যারেন্টি নাই। ও বাপজান, বান্দা যদি নিয়ত করে, এই নিয়তের উপর আল্লাহ তাকে প্রতিদান দেয়। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাওয়া। চিল্লায় বলেন, কি খাওয়া? আরো জোরে বলেন, হালাল রিজিক খাওয়া। হারাম খায়া যদি আপনি রুকু করেন, রুকু কবুল হবে না, সেজদা কবুল হবে না। বাইতুল্লাহ একবার না 100 বার যাইবেন, কবুল হবে? আরো জোরে গন। আল্লাহ বলছেন, মা আতা কুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ হাবিবকে বলেন, হাবিব মা আতা কুমুর রাসূল, আমি আপনাকে যা দিয়েছি তা আপনার উম্মতকে ধরতে বলেন, আর যা থেকে আমি নিষেধ থাকতে বলছি তা থেকে বিরত থাকতে বলেন। হারাম খাওয়া এটা, হালাল বক্ষণ করা এটাও একটা ইবাদত। আল্লাহ নবী বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। বাইতুল্লাহ হজে যাওয়া ইবাদত, রোজার মাসে রোজা রাখাও ইবাদত, 5 বেলা মসজিদে আইসা নামাজ পড়া ইবাদত। যেমন ও আব্বারা, বাবাজিরা, যুবক ভাইরা, হালাল খাওয়াও তেমন একটা ইবাদত। মনে করেন আপনি সারা বছর জিন্দিগি আমল করলেন, তাহাজ্জুদ পড়লেন, এটা একটা গ্লাস, এই গ্লাসের ভিতরে পানি আছে।
বেশি অর্ধেক পানি আছে। এখন এই পানির ভিতরে আমি একটু বালি লইয়া পানির ভিতরে ডাইলা দিলাম। এবার এই পানিটা যদি আপনাদেরকে বলি আব্বুরা খাও, খাইবেন কিনা? কেন খাইবেন না? পানিটা ময়লা হয়ে গেছে, এজন্য খাবেন না। ঠিক আল্লাহ তাআলা বলেন সারা জিন্দিগির ইবাদতের মধ্যে যদি হারাম থাকে ওই ইবাদত বরবাদ হয়ে যাবে। এজন্য হালাল রিজিক খাওয়া এক নাম্বার ইবাদত কবুল হওয়ার জন্য। ও বাপজান, নবীর সাহাবী কেরাম নবীকে বেশি ভালোবাসছে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছে, এজন্যই তারা দামি হয়ে গেছে। আপনারা এখানে যারা আসছেন, কারো চেহারা কালো, কারো চেহারা সুন্দর, আল্লাহ এটার দিকে তাকান না। মুসা নবী কালিমুল্লাহ নাম শুনছেন কিনা? মানে যেই নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা কইতেন। তুর পাহাড়ে একদিন গিয়া আল্লাহকে বলে, আল্লাহ তোমার সাথে আমার প্রতিদিন কথা হয়, একদিন যদি একটু দেখা দিতা, তোমার ঠিকানাটা কোথায়, ঠিকানাটা একটু দেবানি। আল্লাহ বলেন, মুসা আমাকে দেখার মতো শক্তি তোমাকে আমি দেই নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। ও লক্ষ্লার মুসলমান, এখানে কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যাবে, আমার আল্লাহ অন্ধকারেও দেখেন, গোপনেও দেখেন। দরজা লাগায়া যদি গুনাহ করেন পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন আল্লাহ। যুবক ভাইয়েরা, বাবাজিরা, নবীকে তারা জীবনের চাইতেও বেশি ভালোবাসছে। আল্লাহ মুসাকে বলে, এ মুসা আমার ঠিকানা নিয়ে নাও, আমি কোথায় থাকি? আমি তোমাদের একবারে কাছেই থাকি। কোথায় থাকেন? যেই দিলের ভিতরে, যেই দিল আমি আল্লাহর জিকির করে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে বইতে আমি মাওলাকে স্মরণ করে আমি ওই বান্দার কলবের ভিতরে থাকি। তাহলে আল্লাহ কোথায় থাকে? ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আজিমে থাকেন। এরপরে আমরা যারা আল্লাহর জিকির করি, আল্লাহর গুণকীর্তন গাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? আল্লাহ যদি না থাকতেন, বান্দা বিপদে পইরা রাত্রিবেলা দুটি হাত বাড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ গুনাহ করেছি, গুনাহ করে জীবনটাকে বরবাদ কইরা দিছি, আব্বারে ফাঁকি দিছি, মারে ফাঁকি দিছি, স্ত্রীকে ফাঁকি দিছি, আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দেয়। তাহলে আল্লাহ যদি না শুনতেন তাহলে কেমনে মাফ করতেন? ও বাপজান, নবীর সাহাবীরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসছে। হযরতে বেলাল নাম শুনছেন কিনা? আপনারা কি রাগ করছেন? ওয়াজ মনে হইতাছে না? হ্যাঁ, হযরতে বেলাল একবারে কালো চেহারা, বংশীয়ভাবে একবারে নিম্ন বংশের, কিন্তু বেলাল আল্লাহর কাছে দাবি ছিল। মেরাজ থেকে আমার নবী এসে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি এমন কি আমল করো যে আমি নবী জান্নাতে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইছি? বেলাল বলে, পয়গম্বর যেদিন থেকে বলেছিলেন, ও সাহাবীরা তোমরা সব সময় ওযুর হালতে থাকবা, পয়গম্বর আমি ওই দিনের পর থেকে একদিনেও ওযু ছাড়া থাকি নাই, এটাই আমার আমল। নবীজিকে মানছে, এজন্যই তারা দামি হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা উমা, আব্দুল কাদের জিলানির মা উমা, বাইজিদ বুস্তামির মা উমা, খাজা মঈনুদ্দিন চিশতি বড় আল্লাহর ওলি, বড় দায়ী। একদিন গর্ব করে মায়ের কাছে গিয়া বলে, ও মা, আমি তোমার সন্তান, বড় আলেম হয়ে গেছি, আমার হাতে ৬০০০ ফাঁস এক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না মা, ৪০০০ হিন্দু আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আমি অনেক বড় অর্জন করে ফেলছি। মঈনুদ্দিন চিশতির মা বলে, ও মঈনুদ্দিন, এটা তো তোমার কোনো কারামত না, এটা আমি মঈনুদ্দিন তোমার মায়ের কারামত। এবার মঈনুদ্দিনের মা বলে, মঈনুদ্দিন, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ও মঈনুদ্দিন, এই 10 মাস 10 দিনের ভিতরে আমি একদিনও ওযু ছাড়া থাকি নাই। শুধু তাই না, আমি তোমাকে 2.5 বছর দুধ পান করিয়েছি। এই 2.5 বছরের মধ্যে একটা দিনও ওযু ছাড়া এক চুমুক দুধ তোমাকে খাওয়াই নাই। তাহলে আমার বেটা দিনের দায়ী হবে না তো কার দ্বারা আল্লাহ দিনের কাজ নেবে? ও বাবাজিরা, আপনারা একটা কথা বয়ান সবাই জানেন, বাপ বালা তার পুত বালা, গাই বালা যার বাসুর বালা, বাসুর বালা যার দুধ বালা, দুধ বালা যার ঘি বালা, ঘি বালা যার সব বালা। কবিতা হইছে কাকারা? যদি গুড়া ঠিক থাকে শিকড় ভালো হবে। আপনি যদি ঠিক থাকেন মা, ও বাবা, আপনার সন্তান ভালো হবে। আপনি যদি ঠিক না হইয়া সন্তানকে বয়ান করেন, বয়ান কাজে লাগবে না। আমি বক্তা যদি নামাজ না পড়া আপনি ঘরে নামাজের বয়ান করি, নামাজ কোনোদিন আপনাদের আমার বয়ান ধরবে না। আমি আমল না কইরা যদি আপনাদেরকে বয়ান করি, এই বয়ান কাজে লাগবে না। ও বাবাজি, আমি আমার কথার শেষের দিকে যাচ্ছি। জান্নাতে যেতে হলে 2 জিনিস নিয়ে মনে আছে তো? 1 নাম্বার, ইমানদার হইয়া, কোরআন নিয়া, নবী নিয়া। কারণ যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন, প্রত্যেকটা নবী হাসরের ময়দানে কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি। আর আমার আপনার নবী সরওয়ারে দু আলম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনাকে নবী শাফায়াত করবে। নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে ওই জান্নাতে যেতে হলে এই যে সারা জীবন কুকর্ম করলেন, আকামুকাম করলেন, আল্লাহর ইবাদত করলেন না। এখানে একজন এমন বান্দা আছেন যে কোনোদিনও হালাল রিজিক, পুরা সারা জীবন হালাল খাইছেন, 1 টাকাও পেটের ভিতরে হারাম ঢুকে নাই? কেউ আছেন? বলতে পারবেন? একবারে একিনিভাবে, নিশ্চিতভাবে হাত উঠাইতে বলে কেউই হবে না। এজন্য বাবাজি, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ইমানটাকে পাকাপুক্ত করতে হবে। আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। তাহলে জীবনে গুনাহ করলেন, এই গুনাহ মাফ কেমনে করবেন? ও বাবাজি, আল্লাহ কোরআনুল কারিমে একটা আয়াত বলেন, এই আয়াতটা আপনারা সবাই জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে সমস্ত প্রাণীকে আল্লাহ জীবন দিয়ে সৃষ্টি করেছেন, মরতে হবে না? হবে না? না মনে হয়? ফেরাউন রয়েছে দুনিয়াত? হ্যাঁ, রয় নাই। ঠিক আমরাও থাকবো না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, তেমনে খুদার রহমত আসিবে প্রভুরি ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লায় বলেন, আমাদের রবের নাম কি? ও বাপজান, একদিন মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে, আপনাকে। আপনার বাড়ির সামনে আম গাছ, এই আম গাছ আপনাকে 40 বছর 50 বছর যাবৎ আম দিচ্ছে। ও বাপজান, এই গাছ আল্লাহ সিজদা করে, চন্দ্র আল্লাহর জিকির করে, তারকা আল্লাহর জিকির করে, আসমান জমিন আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। তাহলে তারা যদি পারে, ও বাবা, আপনার বাড়ির সামনে একটা কুত্তা আছে,
এই কুত্তা আল্লাহর জিকির করে, কারণ কুকুর জানে আল্লাহর জিকির যদি কেউ বন্ধ করে দেয় আমি, তাহলে আমারে আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে নিয়ে নেবে। ও বাবাজি, আপনাদের এলাকায় গুরুস্থানে কত মানুষকে পাঠায়া দিলেন, আর কোনোদিন তাদের সাথে দেখা হবে না। এখানে এমন অনেক মানুষ আছেন আমার মতো এতিম, নিজের মা বাবাকে নিজের হাতে গোসল দিয়া মসজিদ থেকে পালকিটা নিয়ে বাঁশের জারের নিচে রেখে আসছেন, আর কোনোদিন তাদের সাথে দেখা হয় না। আল্লাহ যদি দেখা করান জান্নাতে আল্লাহ করাবেন। ও বাপজান, আমি আপনাদেরকে একটা বয়ান শিক্ষা দিয়ে বয়ান শেষ করে দিচ্ছি। সারা জীবন গুনাহ করলেন, আল্লাহ একটা গুনাহ ব্যতীত সকল গুনাহ মাফ করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই গুনাহটার নাম কেউ বলতে পারবেন? হ্যাঁ, সেই গুনাহটার নাম হলো শিরিক, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। জিনা করলে আল্লাহ মাফ করে দে, চুরি করলে ডাকাতি করলে আল্লাহ মাফ করে দে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করলে শিরিক করলে আল্লাহ মাফ করে না। এই যে কিছুদিন আগে বাংলাদেশের ভণ্ড বাউল শিল্পী আবুল্লাহ সরকার আমার মাওলার শানে বেয়াদবি করেছে, আমার আল্লাহর সাথে কটূক্তি করেছে। কোরআনুল কারীমের একটা সম্মানিত সূরা সূরাতুন নাস, যেই সূরাটা পয়গম্বরকে কাফের বেঈমানেরা জাদু করেছিল, আল্লাহ জিবরিল আমিনকে জানায় দেয়, জিবরিল যাও যাও গিয়ে আমার নবীকে এই 4 কুলের আমল শিখায় দাও। সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এমন একটা সূরা, দামি সূরা নিয়ে এই কুলাঙ্গার বেয়াদবি করেছে। দেখছেন না? মালিকিন নাস, মালিক নাচতে কইছে, ইলাহিন নাস, ইলাও নাচতে কইছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথা মাতার বলে কোনো আগা মাথা নাই, বলেন নাউজুবিল্লাহ। ও বাবাজান, চেয়ারম্যানের সামনে যখন কথা বলেন, মুরব্বী হইলেও তো জি বাজান, জি বাজান, ঠিক কিনা? কেন চেয়ারম্যান? আর এমপি সাহেব হইলে হ্যাঁ কেন? সম্মানিত মানুষ, ভয় বিথি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর শানে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে। ও মুসলমান, এখনো আপনাদের এলাকায় এরকম বাতিল খুঁজলে অভাব নাই। ওই বাতিলকে দেখে এলাকায় জায়গা দিবেন না, যারা আমার নবীর সাথে বেয়াদবি করে, আমার আল্লাহর শানে বেয়াদবি করে। এজন্য আমার বাবাজিরা, আল্লাহর কাছে দামি হবেন। একটা সবক দিয়ে অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। সেই জিনিসটার নাম কি বলতে পারবেন? তওবা। বলেন, আরো জোরে বলেন। তাওবাতান নাসুহা। কেমন তওবা শুনে নাও বাবাজিরা। নবীর জামানায় একজন সাহাবী নবীজির সামনে, হযরত উমর ইবনুল খাত্তাবের সামনে হাউ মাউ করে কান্না করতেছে। ও বাবাজানরা, এমন কোনো গুনাহ নাই করি নাই জীবনে, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই গুনাহে জর্জরিত। এমন একজন গুনাহগার সাহাবী হযরত উমরের সামনে দাঁড়িয়ে কাঁদে আর হাউ মাউ করে কান্না করতেছে। কেমন কান্নার নমুনাটা কেমন? কারো যদি মা বাবা মারা যায়, যেই পরিমাণ মনে ব্যথা নিয়ে কাঁদে, এই পরিমাণ ব্যথা নিয়ে কান্না করতেছে। উমর ডাক দিয়া বলে, ভাই কেন কাঁদো? আমাকে বলো। যুবক বলে, না না, তোমাকে আমি বলতে পারবো না। একজনের কাছে বলতে পারবো, যার কাছে বললে কাজ হবে। উমর বলে, তিনি কে? এবার যুবকটা কাঁদে আর বলে, তিনি আর কেউ না, তিনি হলেন আমার মদিনাওয়ালার নবী রহমাতুল লিল আলামিন। ও উমর ভাই, তুমি যদি আমাকে লইয়া আমার নবীর কাছে নিয়ে যাইতে পারো, তাহলে আমার নবী আমাকে একটা সাজেশন দিতে পারবে। পৃথিবীর মধ্যে এমন কেউ নাই আমাকে সান্ত্বনা দিবে। আমি এমন গুনাহগার, আমাকে আবু বকরের দরওয়াজা থেকেও তাড়াইয়া দিছে, অনেক সাহাবী তাদের দরওয়াজা থেকে তাড়াইয়া দিছে। যুবক লোকটা
উমরকে বলে, উমর আমাকে তুমি লইয়া নবীজির কাছে যাও। এবার উমর যুবকটাকে হাতে ধইরা লইয়া নবীজির দরবারে গিয়া হাজির। নবী আমার ডাক দিয়া বলে, উমর তুমি তো এই সময়ে আসার কথা না, কেন আসলা? উমর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার দরবারে এমন একজন পাপিষ্ঠকে নিয়ে আসছি, আমার সামনে হাউ মাউ করে কান্না করতেছিল। ও বাপজান, গভীর মনোযোগ দিয়া শুনেন ঘটনাটা। তাওবাতান নাসুহা, কেমন তাওবা করলে আমার আল্লাহ শুনেন, কেমন তাওবা করলে আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দেন। যুবক সাহাবী উমর এবার নবীর দরবারে নিয়ে হাজির। নবী আমার বলেন, উমর কেন আসলা এই অসময়ের মধ্যে? উমর ডাক দেয়া বলে, পয়গম্বর এই যে যুবকটাকে দেখতেছেন, এই যুবকটা আমার সামনে শুয়া শুয়া কান্না করতেছিল। আমার বড় মায়া হইছে, বড় দয়া লাগছে, এজন্য আপনার কাছে নিয়ে আসছি। যুবক কাঁদতেছে। পয়গম্বর ডাক দিয়ে, ওই যুবক কাছে আসো। যুবক কাছে আসছে। আমার পয়গম্বর জিজ্ঞাসা করে, যুবক ভাই তুমি কেন কাঁদতেছ? যুবক কাঁদে, বলতে চাই না, শুধু এতটুকুই বলে, পয়গম্বর আমি এমন গুনাহ করেছি, আমার মতো গুনাহগার এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার পয়গম্বর বলে, আমাকে খুলে বলো, যদি খুলে না বলো তাহলে তোমাকে কিসের সমাধান দিব? এবার যুবকটা নবীজির উরাতের উপর মাথাটা লাগায়া যুবক কাঁদে আর বলে, পয়গম্বর আমি আমার এই গুনাহর কথা আবু বকরের সাথে বলছিলাম, সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজা থেকে তাড়াইয়া দিছে। পয়গম্বর আপনার কাছে যদি শেয়ার করি তাহলে আপনি আমাকে এখানে রাখবেন না, আপনিও তাড়াইয়া দিবেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করছিস, আমি আল্লাহকে একবার ডাক দে, দেখ আমি আল্লাহ তোরে মাফ করি না। দুনিয়ার মানুষের কাছে বান্দা তিনবার চাইবা, প্রথমবার চাইবা দিবে, দুইবার চাইবা দুনিয়ার মানুষ দেয়, কিন্তু তিন নাম্বার বার চাইলে তারা দেয়। কিন্তু আমার আল্লাহ, আল্লাযীনা আসরাফু, আমাকে আপনাকে ঘোষণা দেয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার রহমত থেকে কখনো নৈরাশ হইস না। যুবক এবার নবীজির কাছে কাঁদে আর বলে, পয়গম্বর আমাকে আপনার দরবার থেকে তাড়াইয়া দিয়েন না। যুবক নবীজির কাঁধে উরাতের উপর মাথাটা দিয়া এবার নিজের জীবনের ভুলগুলো বলতে শুরু করলো। দেখেন আল্লাহ এমন একজন পাপিষ্ঠকে কেমনে মাফ করে। তবে মাফ করার এক নাম্বার শর্ত হলো অনুতপ্ত হওয়া, খাঁটি দিলে তাওবা করা। আয় আল্লাহ, হারাম খাইতাম এতদিন, আর খাইতাম না। আল্লাহ আব্বা আম্মারে কষ্ট দিছি, আর দিতাম না। আয় আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ কইরা দিও। আল্লাহ ঘুষের দিকে যাব না, আল্লাহ নামাজ কাজা করব না, মিথ্যা বলবো না, কাউকে কষ্ট দিব না। ও মারা, তার কাজ করব, স্বামীর আনুগত্য করব, আল্লাহর নামাজ পড়ব, রোজার মাসের রোজা রাখবো। ও বাপজান, এইভাবে যদি খাঁটি দিলে কেউ তওবা করে, আল্লাহ তওবা না শুনে পারে না। এবার যুবক নিজের জীবনের গুনাহগুলো নবীজির সামনে দাঁড়া বলতে লাগলো, পয়গম্বর আমার বাড়ি মদিনায়, আমার পেশা একটা, এলাকার ভিতরে যদি কোনো মানুষ মারা যায় আমি প্রতিদিন খেয়াল রাখি কোন দিন কোন বাড়িতে কার মরণ হয়, আমি এটা খেয়াল রাখি। লাশ যখন কবরে দাফন করা হয়, আমি রাত্রিবেলা সবাই যখন চলে যায়, পয়গম্বর আমি ওই কবরের ভিতরে ঢুইকা
আমি ওই কাফনের কাপড়টা চুরি করে পরের দিন আমি মদিনার বাজারে বিক্রি করি। আমার নবী বলে, যুবক আর কি তোমার পেশা আমাকে বলো। এবার যুবক আরো বলে, পয়গম্বর এই তো কিছুদিন আগের ঘটনা, মদিনায় একটা পরিবারের একটা সুন্দরী মেয়েকে কবরে দাফন করা হয়েছে। পয়গম্বর আমি আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি ওই কবরটার দিকে আমি খেয়াল রাখি। হাবিব মেয়েটাকে কবরে দাফন করলো, তার পরিবার গোসল দিয়া শেষ বিদায় দিয়া কবরে দাফন করছে। পয়গম্বর আমি প্রতিদিনের মতো রাত্রিবেলা কেসি লইয়া আমি কবরে যখন নামলাম, পয়গম্বর আমি কবরের ভিতরে নাইমা দেখি একটা সুন্দরী টকবগে যুবক মেয়ে। ও বাপজান, যুবক ভাইরা, আল্লাহ যদি ভয় না থাকে অন্তরে তাহলে দর্শন কমবে না, দর্শন কমবে না, জিনা বেবিচার কমবে না। এই তো কিছুদিন আগে ময়মনসিংহ মেডিকেলে হালুয়াঘাটের একটা মেয়ে কত আর্থনাদ নিয়ে মনে ব্যথা নিয়া বিশাল লম্বা এক চিঠি লেখা মৃত্যুবরণ করেছে। আব্বা আম্মা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এটা চিঠির ভিতরে লেখছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার গরু ছাগলগুলা কুরবানির সময় কুরবানি দিয়া দিও আমার নামে। ও মা, আমার কবরের উপরে একটা খেজুর গাছ লাগাইয়া দিও। এই মেয়েটা শান্তির জন্য মরল, কিন্তু মাগার ময়রাও শান্তি পাইল না। ওই ময়মনসিংহ মেডিকেলে লাশ পুষ্পাডামের জন্য যখন নিল, এক কুলাঙ্গার যুবক যার অন্তরে আল্লাহর ভয় নাই, যদি থাকতো, ও বাপজান জিনা এমন একটা অপরাধ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা জঘন্য অপরাধ। হাসরের ময়দানে লজ্জাস্থানের গন্ধের কারণে হাসরের ময়দান গন্ধে এলাকা সব হয়ে যাবে। ওই যুবক জিনা করছে ওই মেয়েটার সাথে, কারণ কি? আল্লাহর ভয় নাই। নবীর জামানার সাহাবীর কথা বলতেছিলাম, পয়গম্বরের কাছে এবার বলতেছেন, পয়গম্বর কেসি দিয়া যখন কাফনের কাপড়টা কাটি, মেয়েটাকে দেখা বড়ই ভালো লাগলো। শয়তান আইসা ওয়াসওয়াসা দিয়েছে, এ যুবক এই মেয়ের সাথে জিনা কর, খারাপ কাজ করে তোর চাহিদা মিটা। বলেন তো, পৃথিবীর কেউ দেখতেছে না, একজন দেখতেছে, চিল্লায়া বলো তার নাম, আরো জোরে বলো বাবা যেরা তার নাম। আল্লাহ যখন সব সময় দেখে, হাইয়ুল কাইয়ুম লা ইয়ানাম, আল্লাহ ঘুমানা। সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর ক্যামেরা বন্ধ হয় না, আল্লাহ সব দেখে। এবার যুবকটা কেসি দিয়া যখন কাফনের কাপড় কাটতেছে, শয়তান ওয়াসওয়াসা দিল, এই মেয়েটার সাথে জিনা কর, তোমার চাহিদা মিটাও। পয়গম্বর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই মেয়েটার সাথে তার পরিবার শেষ গোসল দিয়া জানাজা পড়ায়া কবরের ভিতরে রেখে গেছে। পয়গম্বর এবার ঘটনা যদি আপনাকে বলি, আপনি আমাকে জায়গা দিবেন না, বের করে দিবেন, লাথি দিয়ে বের করে দিবেন। পয়গম্বরকে যুবক বলে, হাবিব মেয়েটার সাথে আমি জিনা করে ফেলেছি। আমি যখন জিনা করে আমার কাজ শেষ করে আমি যখন কবর থেকে উঠে আসতেছি, হাবিব পিছন থেকে কে যেন ডাকে আর চিৎকার করে বলতেছে, এ যুবক আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার কোনো বংশীয় সম্পর্ক নাই। আমার আব্বা আম্মা আমার আত্মীয় স্বজন আমাকে শেষ গোসল দিয়া পুত পবিত্র বানায়া আমাকে কবরে রাইখা গেছে। আমার ইচ্ছা ছিল আমি পুত পবিত্র হালতে আল্লাহর সামনে দাঁড়াবো। পিছন থেকে এইভাবে কে যেন বলতেছে, তুমি কেন আমাকে নাপাক করে গেলা? আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ও পয়গম্বর এইভাবে আওয়াজগুলো যখন আমি শুনি, ওই দিনের পর থেকে
একদিনও আবার কোনো খাওয়া নাই। আমার মন স্থির হয়ে গেছে, আমার মতো নাফরমান এই পৃথিবীর মধ্যে আর একটাও নাই। পয়গম্বর বলে, এ যুবক, এমন জঘন্য কাজ কেমনে করলা? এবার যুবক বলে, হাবিব আমাকে একটা পরামর্শ দেও। নবীর দরওয়াজা থেকে তাড়াইয়া দিছে। এবার যুবকটা পাহাড়ের কিনারায় গিয়া আল্লাহর কাছে লাগাতার 40 দিন তওবা করছে। কেমন তওবা! হায় আল্লাহ, নবী তাড়াইয়া দিছে, আবু বকরও তাড়াইয়া দিছে। আয় আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আমি কোথায় যাব? আমার কোনো ঠিকানা নাই। এই হালত যদি মরণ হয়ে যায়, আয় আল্লাহ, আমার কি দশা হবে? এইভাবে যুবক লাগাতার 40 দিন আল্লাহর কাছে তওবা করছে। ও বাবাজিরা দেখেন, একভাবে লাগাতার 40 দিন যখন তওবা করছে, আল্লাহ জিবরিল আমিনকে হাবিবের কাছে পাঠাইছে। হাবিব, আমার নবীকে গিয়া 2টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন, এই জমিনের ভিতরে আসমানের নিচে রিজিক দেয় কে? উত্তর, আল্লাহ। এই জমিনের উপরে আসমানের নিচে মানুষকে খাওয়াকে পালন করে কে? আল্লাহ। যেই আল্লাহ খাওয়াইতে পারে, ও জিবরিল আমার নবীর কাছে গিয়া ঘোষণা দিয়া দাও, ওই যুবকের 41 দিনের কান্না আমার কাছে এত কবুল হয়েছে, আমি এত পছন্দ করছি, আমি আল্লাহ তাকে মাফের ঘোষণা দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাওবার কত দাম দেখছেন? তাওবা করে আমাদেরকে তাওবার গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমার প্রিয় বড় ভাই চলে আসছে, আর কথা বলার সময় নাই। বাবাজিরা, আপনাদের সামনে অল্প যেই সময় কথা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা যেন